ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অন্যান্য দিনের মতো তোমরা সবাই খুব ভালো আছো। আর এই তো সবেমাত্র ফিরলাম একটা জায়গা থেকে, তারপর আবার একটা জায়গায় ট্যুরের প্ল্যান হলো, কারণ দিদিভাই দাদাভাইয়ের সাথে আমরা যাচ্ছি এখন বোলপুর ঘুরতে, পৌষ মেলায়। তো দিদিভাই দাদাভাই ঐশী আমি আর মামুনি মিলে যাচ্ছি। তো চলো, কেননা তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তো দেখতে থাকো, শোকে থাকো, আশা করি আমাদের সঙ্গে তোমাদের পৌষ মেলাটা ঘুরে খুব ভালো লাগবে। তো চলো, আজকে এখান থেকে এই ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগলো। এই দেখো, এখানে মামুনিও রেডি হয়ে গেছে, মামুনিও হাই করে দিয়েছে। আর এখানে হচ্ছে বাবা মুড়ি খাচ্ছে। বাবা হাই করে দিন তো। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বেশ অনেকটাই পথ আমরা পেরিয়ে এসেছি। আর একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর ছিল। এখনকার বেশিরভাগ মানে হোটেলেই বলো বেশ বাঙালিয়ানা থিমের ওপর করছে, যেটা কিন্তু খুবই সুন্দর। আর এইটার নাম ছিল হচ্ছে খোয়াই। আর আমরা এখানে খেয়েছিলাম স্যান্ডউইচ খেয়েছিলাম, আর শুধুমাত্র দিদিভাই খেয়েছিল পুরি সবজি। তো চলো বাকি ভিডিও দেখতে থাকো। আমি আগে বাবা ঠাকুমার সঙ্গে গিয়েছিলাম শান্তিনিকেতনের পৌষ মেলায়, কিন্তু সেটা ছিল ভাঙা মেলা। আর এরকম মতো ভরপুর জমজমাটি মেলায় এই প্রথমবার গেলাম। আর এত পরিমাণে ভিড় ছিল, আমরা তো পুরো চিড়ে চ্যাপ্টার মতো অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, ঢুকে তো পড়েছি মেলায়, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আবার মেন ভিড়টা ছিল হচ্ছে যখন বেরোচ্ছি তখন। ঢোকার সময় যেই পরিমাণে ভিড় পেয়েছিলাম তার থেকে হাজারো গুণ বেশি পেয়েছিলাম যখন আমরা বেরোচ্ছি। তো চলো, কিভাবে কি ঘুরলাম না ঘুরলাম সবই তো তোমাদেরকে দেখাবো, অন্তত চেষ্টা তো করেছি দেখানোর। আর ওখান থেকে কি কি কিনেছি না কিনেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেশিরভাগ যেটা দেখলাম যে জামা কাপড়ের দোকান আছে, আর যেটা আমি মেন খুঁজছিলাম মাটির জিনিসের ওপরে, যেটা শান্তিনিকেতনে গেলে আমি পাই মাটির গয়না টয়না, তো ওগুলোর কালেকশনটা দেখলাম এবারে অতটা ঠিক একটা আসেনি। আর যেই পেয়ারা মাখার চাটটা দেখালাম না, ওটা জানি না কিভাবে বানিয়েছিল, কিন্তু খেতে হয়েছিল খুব সুন্দর। যদিও মামুনি ওনার কাছ থেকে জেনে নিয়েছে কিভাবে বানিয়েছে, তো আমাদেরকে একদিন অবশ্যই খাইয়ে দেবে বাড়িতে তৈরি করে, তার জন্য নয়। তো এখন দেখো এই গোপালটা, বলছিলাম না মাটির জিনিস আমার সবসময় ভালো লাগে। আর সঙ্গে সঙ্গে দেখতেও পেয়ে গেলাম এই এত সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো। তো চলো এবার একটুখানি ঘুরে দেখাই। আর শান্তিনিকেতন বোলপুর মানেই যেটা মেন আকর্ষণ সেটা তো হচ্ছে কাঁথা। কাঁথা এখানে তো কোনো কথা হবে না। তো দেখো, এত সুন্দর হাতের কাজ, আর কাঁথার জিনিসে এত সুন্দর তাদের নিপুণভাবে ফুটিয়ে উঠেছে, মানে কি বলবো। তো বেশি বলতে গেলে কথার গন্ডগোল হয়ে যাবে, তার থেকে বরঞ্চ আমার বকবকটা কম শুনে তোমরা বেশি ভিডিওটার দিকে মন দাও। আর যেটা, এই যে মেলাতে গিয়েছিলাম, দিদিভাই কিন্তু আমাকে সমানে বলে গেছে তোর কি পছন্দ হচ্ছে নে, তুই কোনটা নিবি বল। তো বাবা মায়ের মানে সব সময় আমরা চারজন মিলেতেই সব জায়গায় গেছি, এই প্রথম বাবা মাকে ছাড়া কোথাও বেরোলাম। তো মামুনির সঙ্গে দিদিভাই দাদাভাইয়ের সঙ্গে গিয়ে সেটা মনেই হয়নি যে বাড়ির কারোর সঙ্গে আমি যাইনি, কারণ মামুনিও আমায় একদম পুরো, মামুনি তো ভালোবাসেই, দিদিভাইয়ের সঙ্গে এই প্রথম বেরোলাম, দিদিভাইও সমান তালে আমাকে বলে গেছে কি নিবি কি খাবি বল। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা কিন্তু খুব ভালো কেটেছে। আর যাকে না দেখালেই নয়, যার উদ্দেশ্যে এত বড় শান্তিনিকেতন গড়ে উঠেছে, দেখলাম গোটা মেলাতে উনি একমাত্র, মানে একটাই ওনার মূর্তি আছে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা, মানে দুপুরবেলার ভুরি ভোজের পালা। তো যেখানে দাদাভাই আছে সেখানে খাওয়া দাওয়ার কমতি হবেই না, সেটা আমি প্রথম দিন গিয়েই বুঝে গিয়েছি। সব শেষে এবার বাড়ি ফেরার পালা। ঘোরাঘুরি কমপ্লিট করে অবশেষে বাড়ি ফিরে এসেছি। আর আজকে দারুণ ঘুরেছি, খুব মজা করেছি সবার সঙ্গে। তো কি কি করেছি না করেছি সবাই তো তোমাদের সঙ্গে যতটা পেরেছি ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি আমি। আর চলো এখন দেখাই কি কি কিনেছি ওখান থেকে, আর কে আমায় কি কি দিল। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি কিছুই কিনিনি, আমাকে সবাই কিনে দিয়েছে, মামুনি দিদিভাই সবাই মিলে কিনে দিয়েছে। এটা দেখো, মামুনি মায়ের জন্য কিনে দিয়েছে। আর এটা হচ্ছে ওর জন্য একটা সুন্দর দেখে জামা, ওখানকার জামা পরতেও খুব পছন্দ করে সেজন্য। তো চলো এবার দেখাই। আর এই জামাটা হচ্ছে বোনের জন্য নিয়েছিলাম। এখন যেই তোমরা ভিডিওটা দেখছো তখন বোনকে দেয়া হয়ে গেছে, বোনের কিন্তু খুব ভালো লেগেছে, আর ওর গায়ে পরে ওকে দেখতেও কিন্তু খুব সুন্দর লেগেছে।
আর এই জামাটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমাকে মামুনি কিনে দিয়েছে। আর এখন যে লং ফ্রকটা দেখছো, এটা দিদিভাই আমাকে কিনে দিয়েছে। দিদিভাই শুধু এটা নয়, আরো অনেক জিনিস কিনে দিয়েছে, চলো আস্তে আস্তে দেখাচ্ছি। আর দিদিভাই এটা মামুনিকে কিনে দিয়েছে। মামুনি যেহেতু ব্যাগ খুব পছন্দ করে, সেজন্য একটা বড় দেখে ব্যাগ। আর একটা জিনিস দিদিভাই আমায় দিয়েছে, সেটা হচ্ছে এই সুন্দর জুতো জোড়া। তো কেমন লাগলো গিফটগুলো অবশ্যই জানিও। তোমাদেরকে তো দেখিয়েই দিলাম কি কি কিনেছি না কিনেছি। অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ভিডিওটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল বাটনটাকে টং করে বাজিয়ে দিতে হবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা তার সঙ্গে সঙ্গে দেখে নিতে পারো। তাহলে চলো আজকের মতো এখানেই, টাটা বাই বাই।